আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ইতিমধ্যেই এমপক্স বা মাঙ্কিপক্স সম্পর্কে জেনেছেন। এটি ছড়িয়ে পড়ার খবর শুনতে পেয়েছেন। আফ্রিকা, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশের পর এটি এশিয়ার বিভিন্ন দেশ যেমন ইন্ডিয়া, চায়না, পাকিস্তান, ফিলিপাইন এবং সর্বশেষে এটি বাংলাদেশে ছড়িয়ে পড়ার খবর শুনতে পেয়েছেন। প্রিয় দর্শক, এটি একটি উদ্বেগের বিষয়। আসলে কি আবার পৃথিবীতে লকডাউন আসতে যাচ্ছে? এমপক্স সম্পর্কে কি আমাদের আগে থেকে ভাবতে হবে? এমপক্স কি করোনা ভাইরাস থেকে বেশি শক্তিশালী? এমপক্স কিভাবে ছড়ায়? এর লক্ষণ উপসর্গগুলো কি? কিভাবে আমরা একে প্রতিরোধ করতে পারি? আজকের ভিডিওতে এসব বিষয়ে আলোচনা করব। এমপক্স হলো একটা জুনোটিক ভাইরাস, যেটি সাধারণত অন্য প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে থাকে। মাঙ্কিপক্স বা এমপক্স সর্বপ্রথম 1958 সালের ডেনমার্কের কোপেনহেগেনে একটি পরীক্ষাগারে বানর নিয়ে গবেষণা করার সময় সর্বপ্রথম আবিষ্কৃত হয়। এর ঠিক 16 বছর পর সেন্ট্রাল আফ্রিকার অনেক শিশুদের মধ্যে অর্থাৎ মানুষের মধ্যে সর্বপ্রথম এটি আবিষ্কৃত হয়। এরপর 2017 সালে ব্যাপকভাবে আফ্রিকাতে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে এবং 2023 সালে এবং 24 সালে এসে সারা পৃথিবীব্যাপী এটি ছড়িয়ে পড়ে। এমপক্সের লক্ষণগুলো হলো জ্বর, মাথা ব্যথা, মাংসপেশিতে ব্যথা, জয়েন্টে ব্যথা এবং সর্বশেষ শরীরের বিভিন্ন স্থানে গুটির দেখা দেওয়া। এমপক্স কিভাবে ছড়ায়? এমপক্স সাধারণত আক্রান্ত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ অবস্থানের মাধ্যমে ছড়িয়ে থাকে। এছাড়া হাঁচি কাশির মাধ্যমে এবং আক্রান্ত ব্যক্তির জিনিসপত্র ব্যবহারের মাধ্যমে এমপক্স ছড়িয়ে থাকে। এমপক্সের টিকা আছে, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটি ব্যাপকভাবে ভ্যাকসিনেশনের আওতায় আনেনি, শুধুমাত্র আক্রান্ত ব্যক্তিদের দেওয়া হচ্ছে। এমপক্স ভাইরাস করোনা ভাইরাসের মতো অনেক বেশি ফুসফুসের জটিলতা তৈরি করে না, যার কারণে এর মৃত্যুহার কমই বলা যায়। এমপক্স সাধারণত 14 থেকে 21 দিনের মধ্যে সেরে যায়, তবে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে বিভিন্ন শারীরিক জটিলতা তৈরি করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। তাই উপরে উল্লেখিত বিষয়গুলো আপনারা মাথায় রেখে এমপক্স বা মাঙ্কিপক্স ভাইরাস প্রতিরোধ প্রতিকারে কাজ করবেন। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।